যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, আর এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম। বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আসলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার। হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতের দিকে তাকায়া দেখেন না। তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে। আল্লাহ মনে হয় উম্মতের দিকে এখন আর তাকায়া দেখেন না। যদি তাকায়া দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, 30 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন ফেরেশতা পাঠান না? গাজায় তো 30 লক্ষ মুসলমান, কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত তো ফেরেশতা দেখলাম না। হুজুররা দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। কি আপনারা দেখছেন ফেরেশতা? হ্যাঁ, ওই গাজা, ওই ফিলিস্তিন। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি এই 2 চোখে ফিলিস্তিন দেখছি। একটু মনোযোগ, নাইলে কথা বুঝে আসবে না। এই দুরবস্থা কেন হবে? একজনের জন্য ফেরেশতা চলে আসছে, তাও 4র্থ আকাশ থেকে। প্রমাণ চান? প্রমাণ কিতাবে লেখা আছে, ওলামা কিতাব উঠাইলে পাবে। হায়াতুস সাহাবায় লেখা আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করব। কয় তাইলে তো ভালোই হয়, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা? বলে একটা যদি তুই অনুমতি দেস। বলে সেটা কি? কয় 2 রাকাত নামাজ পড়া নেই, চলেই তো যাব। সর্বশেষ আমলটা যেন নামাজ হয়, নামাজ। বস 2 রাকাত পড়তে যায় কয় সেজদা দিতে হয়? আরে 2 রাকাতে কয় সেজদা? 4র্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, ইয়া মুগিস আগিসনি। চিৎকার দিতে দেরি, 4র্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। ডাইন দিকে দাঁড়ানো ছিল, সালাম কখন ফিরাবে। সালাম ফিরায় যখন তাকাইছে, দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুখে মুস্কি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে। জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তো বলছে আমি ডাইকা আনলাম। বলে তুমি কি শেষ সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? ওই মুগিসেরই প্রেরিত আমি। বলছে আমার এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি ওর জন্য বেঁচে থাকবো। আজকে তো 30 লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে।
লক্ষাধিক মাটির নিচে চলে গেছে, এক বোতল পানির জন্য জান দিতেছে, একটা রুটির টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে, হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নিয়া, একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না। ফেরেশতা কোথায়? কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে? ফেরেশতা পাঠান না। আর দুনিয়াতে মানুষ স্বর্ণ কিনে কাগজ দিয়া, কি দিয়া? কি দিয়া? কি দিয়া? কারেন্সি সব কাগজের তৈরি। কি? শুধু ছাপের পার্থক্য, ছাপ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের টাকা হয়, ঠিক না? আসল কি? কাগজ। আল্লাহ বলে তোমাকে সোনা বানাও, আমি তোমাকে কিনবো জান্নাত দিয়া। কি দিয়া না? কাগজ দিয়া না। কি দিয়া কিনবে? কি দিয়া? জান্নাত দিয়া কিনবো। রহমতের ছোঁয়া না লাগলে সোনা হবে না। হায় হায়, সত্য এটাই। আমার কথা খুব মনোযোগ, আমার বয়ানে আওয়াজ চলবে না, মনোযোগ চলবে, মনোযোগ। আর আমি জানি শয়তান মনোযোগ দিতে দিবে না, পরিবেশটাকেও নীরব রাখতে দিবে না। কেননা শয়তান জানে যদি রহমতের ছোঁয়া লাগলো এগুলো সব সোনায় রূপান্তরিত হবে, আর আল্লাহ সবগুলাকে জান্নাত দিয়ে কিনা নিবে। আমার পরিশ্রম বেকার হয়ে যাবে, বেকার। শুধু মাথায় মাটি মারা ছাড়া কোনো রাস্তা আমার জন্য থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝে আসবে হাদিস থেকে। বিদায় হজে যখন আল্লাহর রসুল উম্মতের জন্য কাঁদতেছিলেন মুজদালেফায়, তো সর্বশেষ দোয়াটা যখন কবুল হলো, হতে দেরি আল্লাহর রসুল কান্নার ভিতরে হাইসা উঠতে দেরি করেন নাই। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার ভিতরে হাসি, অর্থ তো বুঝলাম না। তো আল্লাহর রসুল বলতেছিল, আমি দেখতেছিলাম আমার দোয়া কবুল হইতে দেরি, শয়তান মাথার ভিতরে মাটি মারতে দেরি করে নাই। তার মাটি মারার দৃশ্য দেখা আমি আমার হাসিকে ধরে রাখতে পারি নাই, এই জন্য আমি কান্নার ভিতরে হাসি দিছি। তো শয়তান জানে রহমতের ছোঁয়া লাগলে কি হবে, এই জন্য শয়তান কখনো মাইকে ডিস্টার্ব করবে, কখনো আমাদেরকে এলোমেলো করবে, কখনো মনোযোগ দিতে দিবে না, কখনো বিভিন্নভাবে সে বানচাল করতে চেষ্টা করবে। কিন্তু আজকে কে জিতবে? কে জিতবে? আমরা জিতবো, ঠিক না? পাক্কা তো? হ্যাঁ না শয়তান জিতবে? হ্যাঁ। তাইলে এত টাকা খরচ করে লাভটা কি? যদি শয়তানই জিতলো তাইলে এই মাস ভর পরিশ্রম, এত টাকা খরচ, এত লোকের সময় নষ্ট, এতক্ষণ বাসায় বসে ঘুমাইলেও তো একটু ভালো হইতো, কালকে কর্মদিবস, ঠিক না? বিদায় শয়তানকে জিততে দেওয়া যাবে না। পাক্কা তো? হ্যাঁ, মনে আছে তো? আল্লাহ কিনবে কি দিয়া? জান্নাত দিয়া কিনবে। কি দিয়া? নাইলে কিন্তু যেই কয় টাকা বেতন পাই ওই কয় টাকা নিয়েই জীবন শেষ হয়ে যাবে। রাগ হয়েন না। বর্তমান যেই পজিশন আছে এই পজিশন নিয়েই জীবনটা শেষ হয়ে যাবে। এই জন্যই কোরআন আমাদেরকে বুঝাইতে চেয়েছিল, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো জান্নাতের জন্যই উম্মতে মুহাম্মাদি বানাইছিলাম।
নাইলে তো উম্মতে মুহাম্মাদি বানানোর দরকার ছিল না। ইগু কমায় দাও, ইগু কমায় দাও। ওকে বলেন আওয়াজ কমাইতে। আওয়াজ, আমারও তো আওয়াজ আছে, ঠিক না? না নাই? ওরা মনে করছে, ওই বললাম না, শয়তান ওর গাড়ে চাপছে যায়। কমাও, আওয়াজ কমাও। আমি এটা চিনি, এটা লিপ টাচ। এটা ডাইনে গেলেও নিবে না, ওকে বলেন এটা চালাইতে। এটা বামে গেলেও নিবে না, এটার নামই লিপ টাচ। লিপ টাচ মানে হলো ঠোঁটে লাগায়া বলতে হবে। লিপ মানি ঠোঁট, টাচ মানি টাচ করা বলতে হবে, টাচ করা। আমি এটা চিনি। তো যেটা বুঝাইতেছিলাম, ভালো মতে বোঝেন, ভালো মতে, ভালো মতে বোঝেন, কিন্তু নাইলে কাজে দিবে না, নাইলে বড় আফসোস করতে হবে। দুনিয়া তো এই মজমা এমন কিছু পায় নাই। আমার বিশ্বাস এইখানে কোনো আসলিয়ার কুটিপতি বসা নাই। আসলিয়ার কোনো কুটিপতি এখানে বসা নাই। আমার বিশ্বাস বাড়িওয়ালাও বসা আছে কিনা আমি জানি না। যদি ভালো মতে না বুঝলাম তাহলে কিন্তু জীবনটা কেটে যাবে। এটাকে ধরে রাখার কোনো পদ্ধতি আমাদের কাছে নাই। এটা নিজের গতিতে কেটে যাবে। আর কাল কিয়ামতের দিন শুধু আফসোস আর আফসোস হবে। ওই দিন আফসোস করলে কোনো কাজে দিবে না। যদিও আল্লাহওয়ালার কথাই সত্য ছিল হাদিসের আলোকে, আজকে যদি মাসির মাথা পরিমাণ পানিও যদি চোখের কোণায় আখেরাতের ভয়ে, কবরের ভয়ে, মৌতের ভয়ে, দোজগের ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের কোণায় উদিত করতে পারি, তাইলে আজকে দোজগকে নিবানের জন্য এতটুক পানি যথেষ্ট হবে। কিন্তু কালকেরটাও শোনা নেই। আল্লাহর রসুল বলছে কালকে কানতে 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 যেরকম পাহাড় থেকে পানি পড়তে 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 একদিন নদীতে রূপান্তরিত হয়। দুনিয়ার সমস্ত নদীর এই উৎস হইল পাহাড়। পাহাড় থেকে পানি গড়ায়া পড়তে 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 নদীর উৎস, নদী তৈরি হয়। আল্লাহর রসুল বলছেন কানতে 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 এই গালের ভিতরে এরকম গর্ত হবে, এরকম গভীর হবে, দুনিয়ার সবচেয়ে বড় শিব যদি চালাইতে চায় তো চালাইতে পারবে, কিন্তু আল্লাহ একবারও তাকায়া দেখবে না, একবারও তাকায়া দেখবে না। অথচ আজকে যদি দেখি, আজকে হাদিস বলে রাত্র সূর্য ডুবলো না, সূর্য ডুবলো না, সূর্য ডুবতে দেরি আল্লাহ হাত প্রসারিত করতে দেরি করেন নাই। মনোযোগ দিয়া কিন্তু ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, আল্লাহ বলে সূর্য ডুবতে দেরি, আমি হাত প্রসারিত করতে দেরি করি নাই। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, তুই সারা দিন কত গুনাহ করলি, কি কি করলি, কত বড় করলি, আমার এটা বিষয় ছিল না। বিষয় তো ছিল সূর্যটা ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতে। আমার তো বিষয় হইল তুই হাত উঠাইতে দেরি করলি কেন? সারাদিন গুনার ভিতরে ডুবা ছিলি, আমার কোনো আপত্তি ছিল না। কতগুলা করলি তাও কোনো বিষয় ছিল না, কত বড় বড় করলি এটাও আমার তাকানের বিষয় ছিল না। সূর্য ডুবতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি।
উঠাইতে দেরি, আমি মাফ করতে তো দেরি করার বিষয় ছিল না। অঙ্গীকার তো ছিল ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলে তুই চাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করার বিষয় ছিল না। আমি তো মাফ করতে দেরি করতাম না, সাথে সাথে মাফ করে দিতাম। আবার দ্বিতীয় বলতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করেছিলাম, তুই রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা সারা রাত্র গুনায় কাটায়া দিছিস। আমাদের যুবকরা সারা রাত্র ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের যুবতীরাও সারা রাত্রে ইন্টারনেটে গুনাহ করতে থাকে। আমার সমাজের মানুষগুলা সারা রাত্রকে সুবর্ণ সুযোগ মনে করে গুনাহ করতে থাকে। আল্লাহ বলে এটা তো কোনো বিষয় ছিল না। হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, সূর্যের আলো উঠতে দেরি, সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি, রাতের গুনাহ তো কোনো বিষয় ছিল না। ভালো মতে বোঝেন কিন্তু, নাইলে জীবনটা কেটে যাবে। উম্মতে মুহাম্মদী আপনি, আমরা জানি না আমরা কার উম্মত, আমরা জানি না আমাদের পিছে কে আছে, আমরা জানি না আমাদের পিছে কি শক্তি আছে, আমরা জানি না। এই জন্য ভালো মতে বুঝি, কথা লম্বা হবে না। অল্পতেই বুঝলে অল্পতেই বুঝবে, না বুঝলে সারা রাত্র বুঝাইলেও বুঝবে না। জিন্দেগি গড়তে চাইলে অল্প কথাই যথেষ্ট। এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। শোনা না হলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে না, স্বর্ণ হইলেই কিনবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ শোনা হবে না, 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 না। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আল্লাহর রহমতের ছোঁয়া, রহমত তো কোনো বস্তু না, পাথর বুঝলাম বস্তু, রহমত তো কোনো দেখা যাওয়ার বস্তু না, রহমত তো কোনো পদার্থ না। পাথর তো পদার্থ, চোখে দেখা যায়, ছোঁয়া লাগলে লোহাও শোনা হয়, কিন্তু রহমত তো চোখেও দেখা যায় না, এটা কোনো পদার্থ না। আল্লাহ বলে এই জন্যই তো আমি বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, যাতে তোর চোখে পড়ে। এই জন্যই তো বন্ধুকে রহমত বানায় পাঠাইছি, রহমাতাল্লিল, রহমাতাল্লিল। বন্ধুকে এই জন্যই তো রহমত বানায় পাঠাইছি, যেন তুমি শোনা হইতে পারো। এই জন্যই তো বলে বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। আল্লাহ নিজেই বলে ইনতুতিউহু তাহতাদু, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোমার গলায় হেদায়েতের মালা পড়াইতে দেরি করব না। যেমন একটু আগে মেডেল পড়াইলো না, আল্লাহ বলে আমিও হেদায়েতের মেডেল তোমার গলায় পড়ায় দিব, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি। শুধু এইখানেই শেষ না, ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, আল্লাহ বলে এরা তো একটা পড়াইলো, আমি কয়েক ডজন পড়ায়া দিব, কয়েক ডজন। দ্বিতীয়টা বলতেছি, দ্বিতীয়টা ইউহবিবকুমুল্লাহ, বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আল্লাহ বলে আমি তোমাকে ভালোবাসার মেডেল পড়ায়া দিতে দেরি করব না। তৃতীয় ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ যতই থাকুক না কেন আমি মাফ করে দিতে দ্বিধা করব না, মাফ করে দিতে। আর কি চাই? আর কিছু লাগবে? হ্যাঁ। চতুর্থ আল্লাহ বলতেছেন মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার বন্ধুর রঙে রঙিন হইল,
সে যেন আমার রঙেই রঙিন হলো। এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরের প্রথম প্রশ্ন কি? আরে বলেন না, হুজুররা বলুক না। মান? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিমও বলে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। যার উম্মত বানায়া আমি তোমাকে এত বড় মর্যাদা দিলাম, এতগুলা গ্যারান্টি কার্ড দিলাম, এত বড় মর্যাদা দিলাম, তুমি আগে প্রমাণ করো ওই নবীর রঙে রঙিন কতটুকু। এটা হলো কবরের প্রথম প্রশ্ন। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কেননা সোনা বানানোর জন্যই তো আমি বন্ধুকে পাঠাইছিলাম, বন্ধুর ছোঁয়াই তো তুমি সোনা হবে, আর সোনা হইলেই তো আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো। অথচ এই মজমা তো জান্নাত চিনে না। চিনেন জান্নাত? চিনেন? শুধু শব্দটা চিনি, জান্নাত তো চিনি না, ঠিক না? আরে চিনি, জান্নাত চিনেন? হ্যাঁ, জান্নাত যদি চিনতাম তো আশুলিয়ার অবস্থা এরকম হতো না। জান্নাত যদি এই উম্মত চিনত তো এই উম্মতের এরকম অবস্থা হতো না, উম্মতের দুর্দশা হতো না, দুর্দশা। উম্মত আজকে দুর্দশার শিকার, উম্মত আজকে বড় দুর্দশার শিকার। হায় হায়, আল্লাহ মনে হয় আজকে উম্মতের দিকে তাকায়া দেখেন না। তাকানের দ্বারা আমি যা বুঝাইতে চাইতেছি ওটা ওলামা বুঝবে। আল্লাহ মনে হয় উম্মতের দিকে এখন আর তাকায়া দেখেন না। যদি তাকায়া দেখতেন তাইলে একজনের জন্য ফেরেশতা পাঠাইলেন, 30 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন ফেরেশতা পাঠান না? গাজায় তো 30 লক্ষ মুসলমান, কোথায় ফেরেশতা? আজ পর্যন্ত তো ফেরেশতা দেখলাম না। হুজুররা দেখছে কিনা আমি জানি না, আমি তো দেখি নাই। কি আপনারা দেখছেন ফেরেশতা? হ্যাঁ, ওই গাজা, ওই ফিলিস্তিন। আপনারা মিডিয়ায় ফিলিস্তিন দেখছেন, আমি এই 2 চোখে ফিলিস্তিন দেখছি। একটু মনোযোগ, নাইলে কথা বুঝে আসবে না। এই দুরবস্থা কেন হবে? একজনের জন্য ফেরেশতা চলে আসছে, তাও 4র্থ আকাশ থেকে। প্রমাণ চান? প্রমাণ কিতাবে লেখা আছে, ওলামা কিতাব উঠাইলে পাবে। হায়াতুস সাহাবায় লেখা আছে, সাহাবিয়ে রসুলকে ডাকাতে ধরছে, বলছে তোমার মাল নিয়ে নিব। কয় নিয়ে আনে? কয় তোকে হত্যা করব। কয় তাইলে তো ভালোই হয়, আল্লাহর কাছে যাওয়া সহজ হবে। বলছে তোর কোনো আশা আকাঙ্ক্ষা? বলে একটা যদি তুই অনুমতি দেস। বলে সেটা কি? কয় 2 রাকাত নামাজ পড়া নেই, চলেই তো যাব। সর্বশেষ আমলটা যেন নামাজ হয়, নামাজ। বস 2 রাকাত পড়তে যায় কয় সেজদা দিতে হয়? আরে 2 রাকাতে কয় সেজদা? 4র্থ সেজদায় যে একটা চিৎকার দিছে, ইয়া মুগিস আগিসনি, ইয়া মুগিস আগিসনি। চিৎকার দিতে দেরি, 4র্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হইতে দেরি হয় নাই। দ্বিতীয় চিৎকার দিতে দেরি, 4 আকাশ অতিক্রম করতে দেরি করে নাই। তৃতীয় চিৎকার দিতে দেরি, মাথার কাছে আইসা ডাকাতকে জাহান্নামে পৌঁছাইতে দেরি করে নাই। ডাইন দিকে দাঁড়ানো ছিল, সালাম কখন ফিরাবে। সালাম ফিরায় যখন তাকাইছে দেখে সুদর্শন যুবক, চেহারার থেকে 14 তারিখের চাঁদের চেয়েও বেশি আলো ছিটকায় পড়তেছে। মুখে মুস্কি, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, খোলা তরবারি হাতে,
জিজ্ঞাসা করছে তুমি কে? বলছে আশ্চর্যের বিষয় তো, তুমি তো ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞাসা করো তুমি কে? তো বলছে আমি ডাইকা আনলাম। বলে তুমি কি শেষ সেজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? ওই মুগিসেরই প্রেরিত আমি। বলছে এটা আমার ব্যক্তিগত বৈশিষ্ট্য? বলছে না, তোমার মতো নামাজ কিয়ামতের সকাল পর্যন্ত যে উপহার দিবে আমি ওর জন্য বেঁচে থাকবো। আজকে তো 30 লক্ষ ফিলিস্তিন চিৎকার দিতেছে, লক্ষাধিক মাটির নিচে চলে গেছে, এক বোতল পানির জন্য জান দিতেছে, একটা রুটির টুকরার জন্য বাচ্চারা মারা যেতেছে, হাজার হাজার ট্রাক দাঁড়ায় আছে পণ্য নিয়া, একটা বোতল পর্যন্ত ঢুকতে দেওয়া হইতেছে না। ফেরেশতা কোথায়? কেন এত নারাজ হলেন আল্লাহ আমাদের উপরে? ফেরেশতা পাঠান